আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাজিদুর রহমান। আমি আজকে ল্যাপারোস্কোপি এবং এন্ডোস্কোপির সময় আমরা যে টেলিস্কোপ ব্যবহার করি, যে ক্যামেরা ব্যবহার করি, সেই বিষয়ে একটু বিস্তর আলোচনা করব। কারণ এই আলোচনা সব ল্যাপারোস্কোপি যারা কাজ করতেছে, যারা এন্ডোস্কোপিক্যালি কাজ করতেছে, আমার মনে হয় তাদের জন্য খুবই দরকার। এখন ল্যাপারোস্কোপি বা এন্ডোস্কোপিতে আমরা যে ক্যামেরা ব্যবহার করি, এটা হচ্ছে টেলিস্কোপ। এই টেলিস্কোপটা কেমন হয়? টেলিস্কোপে বিভিন্ন রকম হয়। একটা হচ্ছে ডায়ামিটার অনুযায়ী, যেমন এটা একটা 4 মিলিমিটার টেলিস্কোপ। টেলিস্কোপ হইতে পারে 1.5 থেকে 15 মিলিমিটার। এখন এবং বিভিন্ন পারপাসে আমরা এই টেলিস্কোপ গুলা সাধারণত ব্যবহার করে থাকি। এটা যেহেতু আমরা সাধারণত এটা খুব খুব ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই বেশি ব্যবহার করা হয়ে থাকে, 30 ডিগ্রি টেলিস্কোপটাই। এবং 4 মিলিমিটার আমরা সিস্টোস্কোপ অথবা হিস্টোস্কোপের সময় আমরা এটা ব্যবহার করি। আর ল্যাপারোস্কোপিতে ইউজ করা হচ্ছে 10 মিলিমিটার পোর্ট। এই 10 মিলিমিটার যেটা হচ্ছে আপনার টেলিস্কোপটা বেশি ব্যবহার করা হয়। কারণ এটাতে সুবিধা, একটা সুবিধা, সেটার ক্ষেত্রে এখানে লাইট, যে আমরা যদি লাইট দেই, এটা লাইট পাসটা অনেক বেশি পরিমাণে করতে পারে এবং এটার ফিল্ড অফ ভিশনও অনেক বেশি। যেহেতু অ্যাবডোমেন অনেক অনেক বড় জায়গা, এখানে খেয়াল করেন যে এখানে ফিল্ড অফ ভিশনটা কি অনেক অনেক বড় একটা এরিয়া সে দেখাইতে পারে। এখানে যদি দেখি একটা বড় একটা ভিশন এরিয়া সে কভার করে। এবং এখানে কিন্তু লাইটটাও অনেক বেশি, হ্যাঁ, লাইট এবং ভিশনটা অনেক ভালো থাকে 10 মিলিমিটার পোর্টে, 10 মিলিমিটার ক্যামেরা ইয়েতে টেলিস্কোপে। কিন্তু যখন আমি এটা আরো ছোট নিব, হ্যাঁ, ছোট, যেমন হচ্ছে এখানে 5 মিলিমিটার 4 মিলিমিটার নেব, 4 মিলিমিটারের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের এরিয়াটা ছোট হয়ে যায়, এরিয়াটা অনেকটা কি হয়ে যায়, এই দেখেন লাইটটাও কিন্তু অনেক কাছে গেলে আমি এই জিনিসটাকে দেখতে পারতেছি, হ্যাঁ, কাছে গেলে দেখা যাচ্ছে। তাহলে এর একটা ডায়ামিটারের ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার লাইট ইলুমিনেশন, যত এটা ডায়ামিটার যত মোটা হবে তত বেশি কি হবে, এটা লাইটটা পাস করবে, ভীষণটা অত ক্লিয়ার দেখা যাবে। এখন এটা হচ্ছে ডিগ্রি, আমরা কোন কোন ক্ষেত্রে কোন টেলিস্কোপটা ব্যবহার করব, এখান থেকে দেখাও। এটা হচ্ছে 0 ডিগ্রি টেলিস্কোপ। 0 ডিগ্রি টেলিস্কোপটা হচ্ছে একদম ফ্ল্যাট, একদম একদম, অর্থাৎ এটা হচ্ছে 0 ডিগ্রি। এটা অপটিক্যাল অ্যাক্সিসটা 0 ডিগ্রি কেন, এটার অপটিক্যাল অ্যাক্সিস এবং লংজিটিউডিনাল অ্যাক্সিস, এই দুটো অ্যাক্সিসই কি সমান, একই, হ্যাঁ, 180 ডিগ্রি। এই জন্য এটা হচ্ছে আপনার এটা 0 ডিগ্রি। এবং প্রথম দিকে যারা ল্যাপারোস্কোপি শুরু করে তাদের ক্ষেত্রে 0 ডিগ্রি টেলিস্কোপটাই ভালো। কারণ এটা যদি আমি ঘুরে যাই, সাধারণত ভিশনের তেমন কোনো কি হয় না, অর্থাৎ ফিল্ড অফ ভিশন তেমন চেঞ্জ হয় না, ফিল্ড অফ ভিশন একই রকম থাকে। হ্যাঁ, দেখেন ফিল্ড অফ ভিশন এখানে দেখাও। যদি আমি এটা চিন্তা করি যে এখানেও দেখানো যেতে পারে যে এই 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 যে পাথর যে আমি দেখাচ্ছি, এই পাথর, হ্যাঁ, এই পাথরের এই ফিল্ড অফ ভিশন একটু ক্লিয়ার করা যায় না? হ্যাঁ, এই যে এখানে দেখেন, এই যে এই জিনিসটা মোটামুটি দেখা যায় যে একদম অনেক বড় এরিয়া এবং দেখতেও অনেক সুন্দর লাগতেছে। এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি যদি ঘুরায়ও ফেলি, যেমন আমি এই জিনিস এখানে হাত দাও, এখানে এখানে নিয়ে আসো, হ্যাঁ, এই যখন আমি এটাকে ঘুরাবো তখন কিন্তু আমার ওইখানে দেখাও, আমি আমি এই ঘুরাচ্ছি কিন্তু আমার কি হইতেছে না, লেখা কি হচ্ছে না, তেমন কোনো, আমি ফিল্ড অফ ভিশন আমার মোটামুটি সেমই থাকতেছে, তেমন কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু আমার এই জিনিসটাকে কি রাখতে হবে, এটার লাইট কোন দিক থেকে আসে খেয়াল করো। 0 ডিগ্রি হইলেও অনেকের কনসেপশন থাকে যে ঘুরে ঘুরে সমস্যা হবে না। 0 ডিগ্রি হইলেও লাইট সোর্স কিন্তু লাইট লাইট পাস করতেছে উপর থেকে, হ্যাঁ, উপর থেকে লাইট আসে, নিচে কিন্তু লাইট আসে না। এখন আমরা জানি যে লাইটের অপোজিটে কি থাকে, শ্যাডো থাকে, লাইটের নিচে কি থাকে, শ্যাডো থাকে। যদি আমি এটা ঘুরাই দেই তাহলে কিন্তু আমার নিচ থেকে লাইট যাবে, শ্যাডোর উপর দিকে থাকবে, হ্যাঁ। এই জন্য আমাকে সবসময় কি রাখতে হবে, এটা ডিরেকশন মেইনটেনই রাখতে হবে, কিন্তু যদি কোনো কারণে একটু একটু ঘুরে যায় তাহলে ফিল্ড অফ ভিশনের কি হবে না, কোনো পরিবর্তন হবে না। এই জন্য সব ল্যাপারোস্কোপিক সার্জনরা কি করে, 0 ডিগ্রি টেলিস্কোপে তারা কমফোর্ট ফিল করে, কারণ ক্যামেরাম্যান যদি একটু ঘুরেও ফেলে তাহলে ফিল্ড অফ ভিশন আমার কি হবে না, চেঞ্জ হবে না। কিন্তু এটা হচ্ছে ক্যামেরা, এইটাকে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। চেঞ্জ করলে আমি শুধুমাত্র চেঞ্জ করব কোথায়, শুধু হচ্ছে চেঞ্জ করবো হচ্ছে আমি
এই টেলিস্কোপটাকে কি করতে পারবো, ঘুরাইতে পারবো। কিন্তু এখানে কিন্তু সবসময় এটা নিচে থাকবে। কারণ কি, খেয়াল করো, এখানে এখানে যদি আমি এই জিনিসটাকে দেখি যে আমি যদি ক্যামেরা ঘুরাই ফেলি, আমার পুরা জিনিসই কি হয়ে যাচ্ছে, ঘুরে যাচ্ছে। ক্যামেরা ঘুরাইলে কি হবে, আমার পুরা জিনিস উল্টে যাবে, এই যে একদম উল্টে গেল। আমি যদি এই যে এই পাথরটাকেও দেখি, হ্যাঁ, পুরা জিনিসটা কি হয়ে যাবে, পুরা জিনিস আমি ক্যামেরা ঘুরাইলে উল্টা যাবে। ক্যামেরা কখনোই কি করা যাবে না, ঘোরানো যাবে না। এদিকে খেয়াল করো, এদিকে দেখো, ক্যামেরা আমি এই জিনিসটাকে যখন আমি ল্যাপারোস্কোপি করবো, এই ক্যামেরাটাকে কখনো ঘোরাইতে পারবো না, এটা সবসময় নিচের দিকে থাকবে। তবে লাইটটা যদি 0 ডিগ্রি হয় তাহলে ফিল্ড অফ ভিশন তেমন চেঞ্জ হবে না, কিন্তু তারপরেও এটা উপরে রাখতে হবে, কারণ লাইটটা সোর্সটা আছে হচ্ছে উপর থেকে, আর ক্যামেরা থাকে হচ্ছে নিচে। হ্যাঁ, ক্যামেরা থাকে নিচে। আর এই ডিগ্রিটা আসলে কত ডিগ্রি হয়, আমাদের যে টেলিস্কোপ গুলা সাধারণত 0 ডিগ্রি হয়। তারপরে যে এটা হচ্ছে দেখেন 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। হ্যাঁ, এগুলো হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি টেলিস্কোপ। 30 ডিগ্রি টেলিস্কোপের সুবিধা হচ্ছে যে আমি আমার এই লং অ্যাক্সিসের সাথে আমার অপটিক্যাল অ্যাক্সিস হচ্ছে 30 ডিগ্রি। আমি হয়তো পাশের কিছু জিনিসকে আমি কি করতে পারবো, ইজিলি দেখতে পারবো। আমি যদি ঘুরাই দেই তাহলে পাশের জিনিসকে দেখতে চাইলে আমাকে কি লাগবে, 30 ডিগ্রি লাগবে। কারণ লেন্স গুলা কত ডিগ্রি হয়, এগুলা অপটিক্যাল লেন্স আমরা 30 ডিগ্রি, তারপর হচ্ছে 45 ডিগ্রি, 50 ডিগ্রি, 70 ডিগ্রি, 120 ডিগ্রি, অর্থাৎ 20 ডিগ্রি পর্যন্ত একদম রিভার্স হইতে পারে। 90 ডিগ্রি পুরোপুরি নিচের দিকে দেখবে। যেমন আমি এখানে যদি খেয়াল করি, এদিকে যাও, যখন আমি এই আমার ক্যামেরাটাকে আমি যদি এদিক সেদিকে একটু ই করি, হ্যাঁ, ক্যামেরাটাকে যদি আমি চেঞ্জ করি, ধরো এই যে পাথরটা আমি দেখাই, তখন আমি যদি আমি এই পাশে কিন্তু এই যে আমি যদি এটা ঘুরাই দেই, তাহলে আমি যে এই পাশের কলমটাও কি করতে পারতেছি, ইজিলি দেখতে পারতেছি 30 ডিগ্রি কারণে। আমি জাস্ট কি করছি, আমার টেলিস্কোপটা ঘুরাইছি। এখন আমি এই টেলিস্কোপটা এইদিকে নিয়ে গেলাম, আমি কিন্তু আর দেখতে পারতেছি না, আমার ক্যামেরাটা দেখতে পারতেছি, আমার অপোজিট পাশের জিনিসপাতি গুলাকে কি করতে পারতেছি, 30 ডিগ্রি পর্যন্ত দেখতে পারতেছি। এবং নিচেও কি করতে পারতেছি, আমি 30 ডিগ্রি পর্যন্ত দেখতে পারতেছি। এবং কোনো আন্ডার সারফেসে কোনো জিনিস যদি দেখতে চাই, সাপোজ এটা 0 ডিগ্রি হইলে এটার নিচে জিনিসটা কি করা সম্ভব না, দেখা সম্ভব না। 0 ডিগ্রি গেলে সরাসরি দেখতে হবে। হ্যাঁ, এখন এটা নিচে কি আছে, আমি যদি এটা দেখতে চাই, তাহলে আমাকে ঘুরে কিন্তু আমি যে নিচের আন্ডার সারফেসটাকেও আমি কি করতে পারতে দেখতে পারি। 30 ডিগ্রির সুবিধা এটা। কিন্তু যদি আমি 0 ডিগ্রি নেই, পজ করো, হ্যাঁ, যখন আমি 0 ডিগ্রিতে কাজ করবো, আমি যদি এই এই জিনিসের আন্ডার সারফেস দেখতে চাই আমি দূর থেকে, আমি কিন্তু এই আন্ডার সারফেস কোনোদিনই কি করতে পারবো না, দেখতে পারবো না। কারণ আমি এটা ঘুরাবো, যতই ঘুরাবো নিচের সারফেস কি করা যাবে না, দেখা যাবে না। কিন্তু 30 ডিগ্রিতে সুবিধা কি, আমি যদি চাই এটা নিচের সারফেসটাকেও কি করতে পারবো, দেখতে পারবো। এবং এই জন্য এই এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই পছন্দ করে হচ্ছে 30 ডিগ্রি। কিন্তু 30 ডিগ্রিতে সমস্যা হচ্ছে যে ক্যামেরাম্যান যদি ভালো না হয়, তা সে যদি ঘুরাই ফেলে, তাহলে তোমার কি হয়ে যাবে, ফিল্ড অফ ভিশনটা চেঞ্জ হয়ে যাবে, সে আরেক দিকে দেখাই ফেললো, তাহলে আমি কি করতে পারবো না, আমি কোরিলেট করতে পারবো না। আরো কিছু আছে, যেমন এটা হচ্ছে, এটাও একটা টেলিস্কোপ। এটা আমরা ইউজ করি হচ্ছে ইয়ের জন্য, ইউআরএস করার জন্য, অর্থাৎ ব্লাডারে যদি আমাদের ইউরেটারে কোনো পাথর থাকে, সেই পাথরটাকে বের করার জন্য আমরা এই এই যন্ত্রটা ব্যবহার করি। এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে যে সেমি রিজিড ইউআরএস, অর্থাৎ ইউরোটেরো রেনোস্কোপ। এইটা এটা এটার ফিল্ড অফ ভিশন দেখেন অনেক ছোট। হ্যাঁ, অনেক ছোট। কারণ কি, এটার এটার কম, 7.5 7.5 ডায়ামিটার। ফলে ফিল্ড অফ লাইটও একটু কম পাস করে, দেখতেও কি হয়, একটু কষ্ট, লাইট একটু কম পাস করে। এবং সাথে হচ্ছে যেহেতু লম্বা, ইউরেটারে কাজ করা হয়। এটা একটা। আরেকটা আছে হচ্ছে নেফ্রোস্কোপ। হ্যাঁ, এই নেফ্রোস্কোপটা, এটাতে সুবিধা হচ্ছে, এটা সিঙ্গেল পোর্ট, যদি কেউ কোনো যদি ল্যাপারোস্কোপি করতে চায়, অথবা আমরা ইউরোলজিস্টরা কি করি, পিসিএনএল অপারেশন হবে, আমরা এই যন্ত্রটা ইউজ করি। হ্যাঁ, অনেকে যদি সিঙ্গেল পোর্ট করতে চায়, যে আমি সিঙ্গেল পোর্টে একটা টিউবাল লাইগেশন করে দিব, আর কোনো পোর্টই দিব না, একটা টিউব লাইগেশন করে দিব, তখন কিন্তু আমরা এটা ব্যবহার করে জাস্ট আমি ঢুকে যাব, ঢুকে যেহেতু আমার এখানে একটা ওয়ার্কিং পোর্ট আছে, ওয়ার্কিং চ্যানেল আছে, সেই চ্যানেলটা কিন্তু আমি ঢুকলেই আমার এটা সম্ভব। যেমন এই চ্যানেলটা আমি যদি ঢুকি, তাহলে প্রথমে আমি একসাথে হচ্ছে দেখতেও পারতেছি, যেমন এখানে কিন্তু দেখা যাচ্ছে। এবং আমার এই যে আছে, এটাতে ধরে আমি কি করতে পারবো, যে কোনো কাজ করতে পারবো। তো সিঙ্গেল পোর্টে যদি আমি টিউবার লাইগেশন বলো, অন্য কোনো কিছু বলো করতে চাই, তাহলে কিন্তু আমি এটা ইজিলি করে ফেলতে পারবো। হ্যাঁ, যদি আমি পাথরটাকে ধরতে চাই, এটা একটু করতে, গ্রাসপারটা ওপেন হচ্ছে না,
পাথরটা যদি আমি ধরতে চাই ইয়ের সময়, তখন আমি ধরে এই পাথরটাকে কি করতে পারবো, ইজিলি ধরে নিয়ে আসতে পারবো। এইটাতে শুধুমাত্র একমাত্র কি থাকে, ওয়ার্কিং পোর্ট থাকে। যেমন আমরা পিসিএনএল কি করি, শুধু একটা জিনিসই ঢুকাই, আর কোনো কিছু থাকে না আমাদের হাতে। তখন আমি ঢুকায় জিনিসটাকেও দেখতেছি, এই দিক থেকে এই পোর্ট দিয়ে আমি কি করব, আমাদের লিথোটিপটান নিব, লিথোটিপটানের স্টোনটাকে ব্রেক ডাউন করতে পারবো, এবং সাথে হচ্ছে আমি কি করতে পারি, গ্রাস পার দিয়ে পাথরটাকে অর্থাৎ সিঙ্গেল পোর্ট দিয়ে আমি টেলিস্কোপের সমস্ত কাজ করতে পারি। এটা হচ্ছে এখন টেলিস্কোপের কয়েকটা ব্যাপারে আমাদের একটু জানতে হবে। সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কয়েকটা ব্যাপার। একটা হচ্ছে অনেকে বলে যে এটা ফিল কত টাইমস, অনেকে বলে যে 10 টাইম। টেলিস্কোপ কি করে 10 টাইমস বাড়ায় ফেলে, ভিশনটা কি করে 10 টাইমস বাড়াবে। এখন 10 টাইমস কি সব সময় বাড়াবে কিনা, বা কতটুকু বাড়াবে, একটু পজ দিও, সেটা ডিপেন্ড করবে। আচ্ছা, টেলিস্কোপটা আসলে আমি ফিল যে অনেকে কথা বলে যে আসলে টেলিস্কোপটা আমাকে কতটুকু ভিশন দেবে, এটা কি 10 টাইমস বড় করবে কিনা। যেমন যদি আমরা এই লেখাটার কথাই চিন্তা করি, হ্যাঁ, এই লেখাটার কথাই যদি চিন্তা করি, এই লেখার যে ডায়ামিটার, আমি যদি এই লেভেলে থাকি তাহলে যা আছে ওরকমই। যদি আমি আরো কাছে যাই তাহলে কি হচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে, এবং এটা একদম কাছাকাছি গেলে প্রায় 120 120 টাইমস, 120 গুণ পর্যন্ত বড় হইতে পারে। আমি যদি দূরে যাই তখন কিন্তু দেখা যাবে আরো নর্মাল থেকে কি হবে, ছোট হবে, মোটামুটি চোখের মধ্যে। আমি যত কাছে যাবো জিনিসটা আমার কাছে কি হবে, অনেক বড় হবে। অ্যাকচুয়ালি যে 10 টাইমস, এই কথাটা আসলে ভুল। সবসময় 10 টাইমস হবে কথাটা এরকম না, কারণ যদি আমি কাছে যাই জিনিসটা বড় দেখা যাবে, আমি যদি দূরে চলে যাই তাহলে কি হবে, জিনিসটাকে আমি ছোট দেখবো আর কি। এটা হচ্ছে বড় ব্যাপার। তাহলে ধরার ক্ষেত্রে আমাকে কয়েকটা জিনিস আমি খেয়াল করতে হবে। আমি যখন টেলিস্কোপটা ধরবো, টেলিস্কোপের যাদের ডিরেকশন আমাদের এই কার্ভটা সবসময় কি হয়, মেনটেন হয়। এই এখানে এখানে যখন ধরবো, এটা সহ ধরবো, যাতে হচ্ছে এটা না ঘুরে যায়। এটা আইদার 0 ডিগ্রি হোক, কারণ হচ্ছে এই দিকে বাইরের দিকে থাকে হচ্ছে আমাদের লাইট সোর্স, নিচের দিকে থাকে কি ক্যামেরা, প্রত্যেকটাতে তাই। বাইরের দিকে থাকবে হচ্ছে এই যে বাইরের দিকে থাকবে হচ্ছে লাইট সোর্স, আর ভেতরে থাকবে তার কি ক্যামেরা। আর ডিগ্রিটা যদি আমি 30 ডিগ্রি দিয়ে যদি প্রথমে প্র্যাকটিস করা হয়, যারা 0 ডিগ্রিতে অভ্যস্ত হয়ে যায় 30 ডিগ্রিতে তো করা কঠিন। ইনিশিয়ালি কেউ যদি শুরু করে তাহলে 30 ডিগ্রি দিয়ে শুরু করা ভালো। 30 ডিগ্রিতে দেখা যায় যে ভীষণটা কি হয়, ভালো হয়। আর এখানে যে এইগুলা থাকে, যে আমাদের যে আমরা যে টেলিস্কোপ গুলা ব্যবহার করি, সেগুলো খুবই সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট। এগুলো হ্যান্ডেলিং এর ব্যাপারেও খুব সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে কোনো কোনো একটা ইনস্ট্রুমেন্ট না কি হয়ে যায়, না হাত থেকে না পড়ে যায়। কারণ আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা যখন এই ইনস্ট্রুমেন্ট গুলা ব্যবহার করব, যখন আমরা টেলিস্কোপটা ধরেন আমরা ইউজ করব, সেক্ষেত্রে এইখানে যাতে যদি এখানে লাইট সোর্স ক্যামেরা কিন্তু এখানেই থাকে, এটা হচ্ছে আইপিএস। হ্যাঁ, আইপিএস দিয়ে আমরা কি করতে পারি, প্রত্যেকটা কিন্তু এমনি কিন্তু দেখা যায়, হ্যাঁ, যেহেতু এটা ক্যামেরা, ভিতরে রড লেন্স সিস্টেম আছে। হ্যাঁ, যার যেগুলাতে যত বেশি রড লেন্স সিস্টেম, ওইটার ভীষণ তত কি থাকে, ক্লিয়ার থাকে। হ্যাঁ, আমরা আমরা আসলে টেলিস্কোপ গুলা যে আমরা কয়েকটা ব্যাপার, সেটা হচ্ছে যে ভীষণ কতটুকু ক্লিয়ার হবে, লাইট যত বেশি ডায়ামিটার হবে তত, আর হচ্ছে ইউজুয়ালি আমরা যদি 30 ডিগ্রি নেই, কিন্তু অনেক সময় দেখা যায় যে যদি আমরা ব্লাডার নেক দেখতে চাই তখন 120 ডিগ্রি নেওয়া লাগে, অথবা যদি ব্লাডার নেক কোনো টিউমার আছে কিনা সেক্ষেত্রেও। কিন্তু যদি আমি 30 ডিগ্রিতে সুবিধা হচ্ছে যে আমি 30 ডিগ্রিতে রিসেকশন করা, অন্যান্য সব কাজই করা সম্ভব, সাথে দেখাও সম্ভব। যদি আমি 90 ডিগ্রি বা 40, যদি 120 ডিগ্রি নেই, সেক্ষেত্রে শুধু দেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, কিন্তু রিসেকশন বা অন্যান্য কাজে ব্যবহার করতে পারবো না। তখন আমাকে আবার 0 ডিগ্রি বা 30 ডিগ্রিতে কনভার্ট করতে হয়। এই জন্য সবাই কি করে, ইউজুয়ালি 30 ডিগ্রিটাকে বেশি পছন্দ করে, যেহেতু এটা ইউনিভার্সাল, এটা দেখতেও আমাকে কাজ করবে এবং এটা আমাকে রিসেকশন করতেও সহায়তা করবে। মোটামুটি এরকম, এটাই ছিল টেলিস্কোপের উপরে। আমরা ফার্দার বিভিন্ন কিছুর উপর, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, ল্যাপারোস্কোপি, এন্ডোস্কোপির ইনস্ট্রুমেন্টের উপর আমরা প্রত্যেকটাই ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।